রাজধানী হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের পশু বেচাকেনা। হাটে বেশি বিক্রি হচ্ছে ছোট এবং মাঝারি আকারের গরু। তবে গত কয়েকদিনের তুলনায় ঈদের আগের দিনের চিত্র কিছুটা ভিন্ন। টানা বৃষ্টি, কাদা আর চাহিদার তুলনায় অতিরিক্ত পশু সরবরাহ সব মিলিয়ে রাজধানীর হাটগুলোতে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে গরু। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। বৃষ্টিতে ভোগান্তি বাড়লেও শেষ সময় বিক্রি বাড়বে বলে প্রত্যাশা ব্যাপারীদের। জুবায়ের প্রধানের রিপোর্ট। ঈদের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। উৎসর্গের এই উৎসবে অন্যতম অনুসর্গ কোরবানির পশু। শেষ সময় এসেও দেশের বিভিন্ন জায়গা থেকে এখনো ট্রাক পিকআপ ভর্তি পশু ঢুকছে রাজধানীর হাটগুলোতে। সকালের বৃষ্টিতে ক্রেতা সমাগম কম থাকলেও বেলা গড়াতেই রাজধানীর গাবতলী, তেজগাঁ, দিয়াবাড়ি সহ বিভিন্ন পশুর হাটে বাড়তে থাকে উপস্থিতি। তবে অন্যবারের মতো দাম নিয়ে খুব বেশি হাকডাক নেই এবার। টানা বৃষ্টিতে কাদাময় হাট, ক্রেতা কম আর পশুর সরবরাহ বেশি থাকায় অনেক ব্যবসায়ী বাধ্য হচ্ছেন কম দামে গরু ছেড়ে দিতে। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। কি পাইলাম, এই 1 লাখ গরুর 20,000 টাকার গরু বেচলাম 88,000। এই বৈরী আবহাওয়ার কারণে ক্রেতারা আসতে পারতেছে না এখানে, যার কারণে এই বাজারটা মন্দা হয়ে গেছে বলে মনে করতেছি। কিন্তু গতকালের চেয়ে আজকে গরুর দাম কম, একেবারেই কম, মানে নগণ্য হিসাব। পান যায় অবস্থা, পানির তো পান যায় অবস্থা, খামারিদের পান যায় অবস্থা। গরুগুলো রাস্তায় থরথরায় কাঁপতেছে। এই গরু এখন ব্যাগ যে নেব তারও কোনো উপায় নাই। হাট ঘুরে দেখা যায় বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি। 70,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে থাকা গরু বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবারের বাজার কিছুটা সহনীয়। আজকের বাজার একটু কম অন্য দিনের থেকে। প্রাইসটাও রিজনেবল। আমাদের বাজেটের মধ্যে আমরা একটা ভালো গরু কিনতে পারবো আশা করছি। ব্যবসায়ীরা বলছেন শেষ রাত পর্যন্ত বেচাকেনা চলবে। তবে আবহাওয়া খারাপ থাকলে দাম আরও বাড়ার শঙ্কা ব্যাপারীদের। অন্যদিকে নগরবাসীর বড় অংশ শেষ মুহূর্তের অপেক্ষায় থাকায় সন্ধ্যার পর বাড়তে পারে বিক্রি। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।